প্রিয়ন্তী উর্বির বর্তমানে ওয়েট কত? 57। ওয়াও, 70 কেজি থেকে 57 কেজিতে ট্রান্সফরমেশন। একটা মানুষ বের হয়ে গেছে বডি থেকে। মানুষ বের হয়ে গেছে বডি থেকে। এই যে মানে ওজন আপনাকে নিশ্চয়ই ডিপ্রেসড করে এবং এই জন্য আপনি এখন অনেক বেশি ওয়ার্কআউট করছেন। বিয়ের পরবর্তী সময়ে মেয়েদের আরো একটা ডিপ্রেশনের কারণ হয়ে থাকে যে বাচ্চা হলে, বাবু হলে তখন ওয়েটটা বাড়বে। সেটা নিয়ে ভাবেন বা তখন কি করবেন? কাজে হ্যাম্পার হবে কিনা বা কোনো ফ্যামিলি প্ল্যানিং করছেন কাজে কিনা? তো হ্যাম্পার হবেই, 1-1.5 বছর তো জাস্ট চলে যায় আমার মনে হয়। কারণ একে তো একটা ফিট বডি থেকে একটা মেয়ে প্রেগন্যান্ট হয়, তারপর বাচ্চা হয়, তারপরে আবার ওই ফিট হতে কিন্তু ইট টেকস আ লং টাইম। সো আমি তো জানি না, আমি তো কখনো বাচ্চা হয় নাই আমার, কিন্তু আমার মনে হয় যে মোমেন্টে আমি এটা প্রিপারেশন নিব বা আমার ইনশাল্লাহ বাচ্চা হবে, তখন হয়তো আমি কোনো একটা উপায় বের করেই ফেলবো যে আমি 2 মাসে ফিট হয়ে গেছি। 2 মাসে fit। আচ্ছা, প্রিয়ন্তী উর্বি কবে ফ্যামিলি প্ল্যানিং করবে? সেটা কোনো প্ল্যান নাই, আসলেই কোনো প্ল্যান নাই, যখন আল্লাহ চাবে তখনই। আমরা আসলে যে সমাজ খুবই টক্সিক, মেয়েটা বিয়ে করতে পারেনি, আমরা চাপিয়ে দিচ্ছি। বিয়ের আগে বিয়ে বিয়ে বিয়ে, তুমি তো কারোর সাথে বিয়ে দিয়ে দিছিলা। ও আই এম সো সরি, আমি না, দর্শকেরা জানে এগুলো। এই নাটক, সিনেমা, ওয়েব সিরিজ যদি একটাকে চুজ করতে বলা হয়, কোনটা চুজ করবে? সিনেমা সবচেয়ে বড় মাধ্যম, ম্যাচের কাছে যাওয়ার সবচেয়ে সহজ মাধ্যম। ভালো সিনেমা করলে রাতারাতি মানে মানুষের কাছে পৌঁছে যাওয়া যায় আমার মনে হয়। সো অবশ্যই সিনেমা। চ্যালেঞ্জিং কোনটা মনে হয়? সিনেমাই চ্যালেঞ্জিং। অনেক সময় দেখা যাচ্ছে যে এখন যেটা আসলে সবথেকে বেশি ট্রেন্ড হয়েছে, নাটকের আর্টিস্টরা সিনেমায় যাচ্ছে, কিংবা অন্য জায়গা থেকে অর্থাৎ ওপার বাংলা থেকে বা অন্য দেশ থেকে আর্টিস্ট এনে সিনেমায় আমাদের দেশের সিনেমাগুলো করানো হচ্ছে। আবার একটা সময় ছিল যে সিনেমাই করবে এরকম মানুষেরাই উঠে আসতো। এই 3টা ক্যাটাগরির মধ্যে কি মনোভাব আপনার? 3টা ক্যাটাগরিকে যদি আলাদাভাবে বিশ্লেষণ করেন। আমি আমারটা বলি। যেমন আমি শুরুতে ভেবেছিলাম আমি কখনো নাটক করব না, আমি শুধু ওটিটি করব আর সিনেমা করব। কারণ আমার তো শুরু হয় আসলে ওটিটি দিয়ে। এন্ড কাজ করতে আমি তো বছরে একটা কাজ করি, 2টা কাজ করি, খুবই ক্রিটিক্স পপুলার কাজ করি। কিন্তু আমি দেখলাম আমার যখন বুক পকেটে গল্প আসে, রাতারাতি যে পরিমাণ সাড়া পড়ে, মানুষ যে পরিমাণ আমার ক্যারেক্টারকে, আমাকে, মীর রাব্বিকে, আমাদের প্রজেক্টটাকে ভালোবাসে, তো আমি দেখলাম আসলে নাটকই একমাত্র যেটা সবচেয়ে জলদি মানুষ ম্যাচের কাছে আমাকে নিতে পারবে। কারণ ফ্রি ইউটিউব অ্যাক্সেস, ফ্রি নাটক। তো আমি তারপর কি করলাম, নাটক করা শুরু করলাম। নাটক করে দেখলাম যে আল্লাহ, মানে আসলেই মানে ওটিটি হয়তো আমি 5 বছর করলেও ওই মানে মানুষের কাছে যেতে পারতাম না যেটা আমি 5টা নাটক করে করতে পারছি।